হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব নিয়ে আলোচনা করব। আলোচনা শেষে আমরা বিও-স্যাভার্ট সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, হল প্রভাব এসব সম্পর্কে জানতে পারব। এছাড়া চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের বলের মান ও দিক নির্ণয় করতে পারব। ইলেকট্রন স্কিনের জন্য চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর চৌম্বক ও চৌম্বক উপাদান ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব চৌম্বক ক্ষেত্র নিয়ে। চৌম্বক ক্ষেত্র হলো একটি ভেক্টর ক্ষেত্র যা কোনো আপেক্ষিক গতিসম্পন্ন আধান বা চৌম্বকীয় প্রভাব ব্যাখ্যা করে। প্রথমেই আমরা জানব ওয়েরস্টেডের পরীক্ষা সম্পর্কে। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ওয়েরস্টেড 1819 সালে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন। মুক্তভাবে স্থাপিত একটি চুম্বক শলাকা NS এর কিছু ওপরে এর দৈর্ঘ্য বরাবর পরিবাহী তার AB স্থাপন করে তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে চুম্বক শলাকাটি তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত হয়। পরিবাহীতে তড়িৎ প্রবাহের পরিমাণ বাড়ালে চুম্বক শলাকার বিচ্যুতির পরিমাণও বেড়ে যায়। যদি পরিবাহীটিতে প্রবাহের অভিমুখ বিপরীত করে দেওয়া হয়, সেক্ষেত্রেও চুম্বক শলাকার বিচ্যুতি ঘটবে, তবে এর ঘোরার দিক আগের ঘোরার দিকের বিপরীত হয়। আবার পরিবাহীর তারটি চুম্বক শলাকার নিচে রেখে পরীক্ষাটি সম্পন্ন করা হলেও চুম্বক শলাকার বিচ্যুতি ঘটে। প্রবাহের দিক একই রেখে পরিবাহীটি শলাকার উপরে রাখলে শলাকাটি যে দিকে ঘুরে এক্ষেত্রে তার বিপরীত দিকে ঘুরবে। পরিবাহীতে প্রবাহ চালনা বন্ধ করা হলে শলাকাটি তার পূর্বের অবস্থানে ফিরে আসে। মুক্ত অবস্থায় চুম্বক শলাকা ভূচুম্বকত্বের প্রভাবে সাম্যাবস্থায় উত্তর দক্ষিণ বরাবর থাকে। এই চুম্বক শলাকার ওপর যদি অন্য কোনো চুম্বক ক্ষেত্রের প্রভাব থাকে, তাহলে সেটি তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত হয়। পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক শলাকাটি বিচ্যুত হয়। এর থেকে বোঝা যায় চুম্বক শলাকা যে স্থানে আছে সেখানে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। যতক্ষণ প্রবাহ থাকে ততক্ষণ এই চৌম্বক ক্ষেত্র থাকে। সুতরাং ওয়েরস্টেডের পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই পরীক্ষা থেকে আরও বোঝা যায় যে বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক বিভিন্ন হয়। বন্ধুরা, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চৌম্বক ক্ষেত্র। প্রথমেই আমরা জানব গতিশীল আধানের উপর বল সম্পর্কে। আমরা জানি একটি আহিত স্থির কণা তার চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। স্থির তড়িতের আলোচনায় আমরা দেখতে পেয়েছি একটি আধান Q কে কোনো স্থানে স্থাপন করলে তড়িৎ ক্ষেত্র E তার উপর বল F=QE প্রয়োগ করে। তেমনিভাবে চৌম্বক ক্ষেত্র B এর অবতারণা করে চৌম্বক ঘটনা আলোচনা করা যায়। একটি গতিশীল আধান তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। একটি গতিশীল আধান অন্য একটি গতিশীল আধানের উপর তড়িৎ বল ছাড়াও অন্য বল প্রয়োগ করে। আধানসমূহের উপর এই বেগ নির্ভর বলই হচ্ছে চৌম্বক বল। বন্ধুরা, একটি চৌম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধান যে বল লাভ করে তা যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলো হচ্ছে আধানের পরিমাণ, আধানের বেগ, চৌম্বক ক্ষেত্রের মান, আধানের বেগের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের অন্তর্ভুক্ত কোণ। বন্ধুরা, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বল F সর্বদা আধানের বেগের দিকের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। এই বলের মান আধানের মান Q এর সমানুপাতিক, আধানের বেগ V এর সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মান B এর সমানুপাতিক। আধানের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটার সাইনের সমানুপাতিক। বন্ধুরা, সুতরাং F proportional to QVB sin θ। কোনো স্থানে চৌম্বক ক্ষেত্রের মান নির্দিষ্ট হলে এই বলের মান নির্ভর করবে কেবল আধানের মান, আধানের বেগ এবং আধানের বেগের দিক
চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার উপর। তো বন্ধুরা, এবারে আমি আলোচনা করছি চৌম্বক ক্ষেত্রের মান। একটি গতিশীল আধান বা স্থায়ী চুম্বক তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপর ক্রিয়াশীল বলের মানকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে কিউ আধান ভি বেগে গতিশীল হলে ওই আধানটি যদি এফ বল লাভ করে, তাহলে একক বেগে গতিশীল হলে এফ বাই কিউ ভি বল লাভ করবে। বন্ধুরা, সুতরাং চৌম্বক ক্ষেত্রের মান বি হবে বি ইকুয়াল এফ বাই কিউ ভি। কিন্তু যদি আধানটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল না হয়ে থিটা কোণে গতিশীল হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকের লম্ব বরাবর অর্থাৎ ক্ষেত্রের দিকের সাথে সমকোণে আধানটির বেগের উপাংশ হবে ভি সাইন থিটা এবং চৌম্বক ক্ষেত্রের মান হবে বি ইকুয়াল এফ বাই কিউ ভি সাইন থিটা বা এফ ইকুয়াল কিউ ভি পি সাইন থিটা। এবারে আমরা দেখব ভেক্টর সমীকরণ। চৌম্বক বল এফ, আধানের বেগ ভি এবং চৌম্বক ক্ষেত্র বি হলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল কিউ ভি ক্রস বি। বন্ধুরা, এবারে আমি আলোচনা করছি বলের দিক নিয়ে। একটি ডানহাতি স্ক্রুকে বেগ ভি এবং চৌম্বক ক্ষেত্র বি এর সমতলে লম্বভাবে স্থাপন করে ভি থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে যে দিকে অগ্রসর হবে সেই দিক গতিশীল ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের দিক নির্দেশ করে। চৌম্বক ক্ষেত্রে একটি ক্ষুদ্র চৌম্বক শলাকা স্থাপন করলে এটি যে দিক বরাবর অবস্থান করে চৌম্বক ক্ষেত্রের দিক হয় সেদিকে। আমরা যেমন তড়িৎ ক্ষেত্রকে তড়িৎ ক্ষেত্ররেখা বা বলরেখা দ্বারা নির্দেশ করতে পারি, যার দিক এবং ঘনত্ব তড়িৎ ক্ষেত্রের দিক ও মান নির্দেশ করে, তেমনি আমরা চৌম্বক ক্ষেত্র বি কে চৌম্বক ক্ষেত্র রেখা দ্বারা নির্দেশ করতে পারি। চৌম্বক ক্ষেত্র রেখা হচ্ছে সেই সকল রেখা যে বরাবর কোনো আহিত কণা যে কোনো বেগেই চলুক না কেন সেটি কোনো চৌম্বক বল অনুভব করে না। কোনো স্থানে যেখানে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো ঘন সন্নিবিষ্ট সেখানে চৌম্বক ক্ষেত্র প্রবল, আর যেখানে রেখাগুলো দূরে দূরে অবস্থিত সেখানে চৌম্বক ক্ষেত্র দুর্বল। একটি সুষম বা ধ্রুব চৌম্বক ক্ষেত্রকে সুষম ব্যবধানের অনেকগুলো সমান্তরাল সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। বন্ধুরা, চৌম্বক ক্ষেত্র রেখা যা তোমাদের স্ক্রিনের সমতলের লম্ব বরাবর ভেতরের দিকে যাচ্ছে বা স্ক্রিনের সমতলের লম্ব বরাবর বাইরে বেরিয়ে আসছে, তা বোঝার উপায় কি? চৌম্বক ক্ষেত্র রেখার দিক কাগজের সাথে লম্ব বরাবর বাইরের দিক বোঝাতে ডট সংকেত এবং ভেতরের দিক বোঝাতে ক্রস সংকেত ব্যবহার করা হয়। বন্ধুরা, এবারে আমরা জানব চৌম্বক ক্ষেত্রের একক। সমীকরণে সকল রাশির একক বসালে চৌম্বক ক্ষেত্রের একক পাওয়া যায় N/cm/সেকেন্ড। এর SI একক হচ্ছে টেসলা। তো চলো জেনে নেই টেসলা কাকে বলে। 1 কুলম্ব আধান কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে যে বল অনুভব করে সেই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 1 টেসলা। তো 1 টেসলা ইকুয়াল 1N/cm/সেকেন্ড ইকুয়াল 1N/CS−1m ইকুয়াল 1N/AM ইকুয়াল 1N/A−1m−1। তো 10 টেসলা চৌম্বক ক্ষেত্র বলতে বোঝায় ওই ক্ষেত্রে 1 কুলম্ব আধান 1 মিটার/সেকেন্ড বেগে ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল হলে ক্ষেত্রটি ওই আধানের উপর 10 নিউটন বল প্রয়োগ করবে। টেসলার পূর্বে চৌম্বক ক্ষেত্রের একক হিসেবে গাউস ব্যবহার করা হতো। 1 টেসলা ইকুয়াল 10⁴ গাউস। এছাড়া আরেকটি একক ওয়েবার/মিটার স্কয়ার ব্যবহার করা হতো। 1 টেসলা ইকুয়াল 1 ওয়েবার/মিটার স্কয়ার। তো বন্ধুরা, এবারে আমি আলোচনা করছি তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নিয়ে। প্রথমেই ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র। একটি তড়িৎবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে একটি ডান পাকের কর্কস্ক্রু বসালে হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘুরে চৌম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ ওই দিকে হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। বন্ধুরা,
দ্বিতীয়টি হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্র। একটি তড়িৎবাহী তারকে প্রবাহের অভিমুখে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলে অন্য আঙুলগুলোর মাথা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তো বন্ধুরা, এবারে আলোচনা করছি বিওস্যাভার্ট সূত্র। নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, পরিবাহী এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোজক সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর ভেতর দিয়ে যদি I তড়িৎ প্রবাহ চলে, তাহলে পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে থিটা কোণে r দূরত্বে অবস্থিত কোনো বিন্দু P তে চৌম্বক ক্ষেত্র dB এর মান হবে dB proportional to IDL sin theta by r square, বা dB equal k into IDL sin theta by r square। এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক, এর মান রাশিগুলোর একক ও মাধ্যমের চৌম্বক ধর্মের উপর নির্ভর করে। বন্ধুরা, এবারে আমি আলোচনা করব শূন্যস্থানে বিওস্যাভার্ট সূত্র। SI এককে চৌম্বক ক্ষেত্রকে টেসলা, তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার, দূরত্বকে মিটার, এগুলোতে যদি পরিমাপ করা হয় তাহলে শূন্যস্থানে বিওস্যাভার্ট সূত্রের সমানুপাতিক ধ্রুবক k পাওয়া যায়, যার মান 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। k ইকুয়াল μ0/4π। এখানে μ0 হচ্ছে শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা, যার মান 4π × 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। অতএব শূন্যস্থানে বিওস্যাভার্ট সূত্র dB ইকুয়াল μ0/4π IDL sin theta by r square। তো বন্ধুরা, এবারে জেনে নেব যে কোনো মাধ্যমে বিওস্যাভার্টের সূত্র। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান মাধ্যমের উপর তথা মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার উপর নির্ভর করে। μ0 চৌম্বক প্রবেশ্যতা বিশিষ্ট মাধ্যমে বিওস্যাভার্ট সূত্রের রূপ হচ্ছে dB ইকুয়াল μ0/4π IDL sin theta by r square। সম্পূর্ণ তড়িৎবাহী পরিবাহীর জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B এর মান হিসাব করতে হলে সমীকরণকে যোগজীকরণ করতে হবে। সুতরাং শূন্যস্থানে বিওস্যাভার্ট সূত্র B ইকুয়াল ইন্টিগ্রেশন μ0/4π IDL sin theta by r square ইকুয়াল μ0/4π ইন্টিগ্রেশন IDL sin theta by r square। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপর ক্রিয়াশীল বলের মানকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। একটি ডানহাতি স্ক্রুকে বেগ v এবং চৌম্বক ক্ষেত্র B এর সমতলে লম্বভাবে স্থাপন করে V থেকে B এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে যে দিকে অগ্রসর হবে সেই দিক গতিশীল ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের দিক নির্দেশ করে। 1 কুলম্ব আধান কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে যে বল অনুভব করে সেই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 1 টেসলা। নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, পরিবাহী এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোজক সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক।